করছি সাবেক স্বাস্থ্য সচিব সামনে রেখে একটা আয়োজন করতে হয়, সেটা আপনারা করেছেন। অ্যাকচুয়ালি আমরা উন্নয়ন বলতে যা বুঝি সেটা হলো উন্নয়ন বলতে আমরা একটা এলাকার সামগ্রিক উন্নয়ন বলতে আমরা যেটা বুঝি সেটা সব মানুষের উন্নয়ন, সব স্তরের মানুষের। সেটা যদি করতে হয় সেখানে আসবে আপনার শিক্ষা, স্বাস্থ্য, জীবন মান, প্রত্যেক জিনিসে আলোচনা হবে। সে আলোচনা করতে গেলে তো সে প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করতে এখন আমাদের যে এলাকার এই সামগ্রিক উন্নয়ন, রাস্তাঘাট ইত্যাদি আলোচনা করতে যায় সেখানে অনেক সময় আমাদের কিশোরগঞ্জে অ্যাকচুয়ালি আমাদের তো অনেক রাস্তাঘাট ইত্যাদি উন্নয়ন হয়েছে, আরো অনেক উন্নয়ন হতে পারে, কিন্তু জীবন মানের যে উন্নয়ন এটা আমরা অনেক পিছনে আছি। এই জন্য বলছি আপনারা যে কিছুদিন আগে দেখে থাকেন যেখানে আমাদের কিশোরগঞ্জের অবস্থান কিন্তু দারিদ্রের দিক দিয়ে দ্বিতীয়, খুবই আমাদেরকে পীড়া দেয়। আমরা আগে মনে করতাম যে রংপুর, কুড়িগ্রাম বা নীলফামারী এইসব এলাকা ছিল দারিদ্রের দিক দিয়ে কিন্তু এদের অবস্থা দারিদ্রের দিক দিয়ে দ্বিতীয়। আপনাদেরকে এই তথ্যটা দিচ্ছি যেহেতু আপনারা সবার মাধ্যমে কাজ করেন, আপনারা আমাদের ভালো যাবেন। কিশোরগঞ্জে এই অবস্থা হওয়ার কথা ছিল না। কিশোরগঞ্জ মানুষ আজকে অবস্থা কেন? এই প্রাণী তো সাধারণ মানুষকে নেই। সাধারণ মানুষের অবস্থা যদি এইটা হয় যে আমরা দারিদ্রের দিক দিয়ে আমরা বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে আছি, সেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। তো এটা একটু আপনারা অনুসন্ধান করে দেখবেন আমাদের অবস্থান এখানে ওই জায়গাটা কেন। আর দারিদ্রের আর আপনি যদি মানে সম্পদশালীর দিক দিয়ে বিচার করেন তাহলে তাদের যে স্টাডি সেখানে বলছে নোয়াখালী সবার উপরে, মানে নোয়াখালীর মানুষের আয় সবার উপরে। আমাদের সাথে শিখেছেন, আপনাদের অপেক্ষা করতেছিলাম। বন্ধু ভাই আপনাকে সালাম, ধন্যবাদ। বন্ধু ভাই আপনাকে সালাম। সুতরাং আপনাদেরকে সংবাদ মাধ্যমে কাজ করছেন, আপনাদেরকে এই বিষয়টা চিন্তা করার জন্য বলবো এবং আমাদের এলাকার মানুষের জীবন মান কিভাবে উন্নয়ন করা যায় সেই ব্যাপারে চিন্তা করতে বলবো। এটা তো আরো অনেক বড় হবে, অনেক সময় নিয়ে আলোচনা করা যেতে পারে। দেখেছি আমি দীর্ঘ বলা যায় 30-35 বছর ধরে আমি লেখালেখি করি, সাংবাদিকতা করি, কিন্তু এর পাশাপাশি আমি ফটোগ্রাফি করার জন্য আমার অনেক পুরনো একটা অভ্যাস আছে। আমি হাউস নিয়ে আমি ডকুমেন্টারি তৈরি করেছি, নিজের টাকা খরচ করি, কারো কাছে হাত পাতিনি। তো প্রচুর বিষয় আমার কাছে আছে, যদি কারো প্রয়োজন হয় ছবির প্রয়োজন, প্রতিটি ইঞ্চি আমার কাছে আছে। কিশোরগঞ্জ জেলার এবং বিভিন্ন উপজেলা, মানে কিশোরগঞ্জের যেসব উপজেলা আছে প্রতিটি উপজেলার বিশেষ জায়গা, বিশেষ স্থান, ঘোরার জায়গা। আর আউট তো আমার প্রিয় জন্মভূমি, সে কারণে হাওড়ের প্রতিটি ইঞ্চি আমার কাছে আছে। নট অনলি কিশোরগঞ্জ, আমার বৃহত্তর হাওড়, সুনামগঞ্জ থেকে শুরু করে নেত্রকোনা, এগুলো আমি অনেক ফুটেজ আমার কাছে আছে, ভিডিও ফুটেজ সহ এবং ড্রোন ক্যামেরা নিয়ে আমি অনেক কাজ করেছি, এটি হয়তো অনেকেই জানেন। আর এখানে আমার পরিচয় দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নে আমি আছি। তবে আমার একটি অনুভূতি আমি আজকে ব্যক্ত করছি, সৈয়দ শামসুলের ভাষায় চোখ ভরে যায়, মন ভরে যায়। আমাদের এত আপন জনের কাছের জনের সুন্দর স্থানে অবস্থান করছে, এত জাতীয় পর্যায়ের ব্যক্তিত্ব, সবাইকে তোমরা একসাথে পাই, কাছে পাই, আপন ছায়ায় দেখতে পাই, এটা আমাদের আপ্লুত করে, আমাদের
আনন্দিত করে, আমাদের ভিতরে ভিতরে আপনার মুখরিত করে, স্পন্দিত নতুন চেতনা। আমি সবাইকে শুভেচ্ছা, রমজানের শুভেচ্ছা। তাদের সবাইকে একেবারে সবাইকে শুভেচ্ছা, সবাইকে কি করা যায়। এবং আমরা টাঙ্গাইল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বলতে পারি যে কিশোরগঞ্জের উন্নয়নে করণীয় যে কোনো পদক্ষেপ আপনারা নিলে টাঙ্গাইল জেলা আপনাদের পাশে থাকতে আসছে। ভবিষ্যতে আপনারা যে কোনো অনুষ্ঠান করবেন, আপনাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কিশোরগঞ্জের উন্নয়নে কাজ করবো। শৃঙ্খলার জন্য, সমবেত করার জন্য, সাংবাদিকদের সুখে দুঃখে পাশে একসাথে কাজ করার জন্য একটা আয়োজন, সে একটা সফল আগের রমজানের শুভেচ্ছা। সবাইকে সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামালপুর সাংবাদিক ফোরাম ঢাকার নবনির্বাচিত সভাপতি জনাব এম মনিরুল আলম। মনিরুল আলমকে আমাদের কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার পক্ষ থেকে অভিনন্দন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সময়ের সাহসী সন্তান, আমাদের কিশোরগঞ্জ তথা বাংলাদেশের গর্ব চরণেতা কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাই। এ পর্যায়ে কিছু বলার জন্য اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا واتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. هلا رب العالمين ইফতারের আগ মুহূর্তে আল্লাহ দোয়া কবুলের সময় আপনার শাহী দরবারে হাত উঠেছে। রব্বুল আলামিন আমাদের সামনে ইফতার রয়েছে, আমরা ইচ্ছা করলেই খেতে পারি। হ্যাঁ আল্লাহ, আপনি সুযোগ দিয়েছেন, শুধু আপনাকে ভয় করে আমরা খাচ্ছি না। রব্বুল আলামিন আপনি আমাদের এই ত্যাগের দিকে তাকিয়ে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রোজাকে কবুল ও মঞ্জুর করেন। হ্যাঁ রব্বুল আলামিন আপনি আমাদের তারাবিকে, আমাদের নামাজগুলোকে কবুল ও মঞ্জুর করেন। রব্বুল আলামিন আমরা এই রোজাকে সম্মান করে যেভাবে হ্যাঁ আল্লাহ আমরা অবৈধ কাজ ছেড়ে দিয়েছি, আমাদেরকে পুরো বছর এভাবে আল্লাহ বৈধভাবে থাকার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন আমাদের মধ্যে এখানে অনেক বড় বড় নেতৃবৃন্দ রয়েছে যারা দেশকে নিয়ে চিন্তা করেন, জাতিকে নিয়ে চিন্তা করেন। হ্যাঁ আল্লাহ আপনি তাদের হায়াত দান করে দেন। হ্যাঁ আল্লাহ আপনি আমাদের কবুল মঞ্জুর করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিখাসাইস লুতফিকা, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হিসেবে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই মাহে রমজানের আপনারা এসে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন। তো আজকে আমি আমার কথা শেষ করতে চাই। যদি কিছু ত্রুটি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, সেটা সভাপতি হিসেবে আমি নির্দ্বিধায় মাথা পেতে নিলাম। আর যদি কিছু সাফল্য থাকে, সেটা আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ডক্টর নাহিদ, সাবেক সাধারণ সম্পাদক জনাব হামিদ মোহাম্মদ জসিম, আমাদের এই দৈনিক হাওয়ার বার্তার সম্পাদক জনাব জাকির হোসেন, মোস্তাক আহমদ লিটন, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান সাজু। আরও আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, কারণ হয়তো সময়টা খুবই সংকট, ইফতারের মধ্যে ডিস্টার্ব করতেছি। তো আমি আবারও আপনাদের কাছে ভুল ত্রুটির জন্য, অসুন্দরের জন্য ক্ষমা চেয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। আগামী ঈদে আমাদের সবার জন্য, দেশের জন্য সাফল্য বয়ে আসুন। এবং আমি আপনাদের বিদায় নিচ্ছি। কিশোর সাংবাদিক ফোরাম, জয়ন্ত কিশোর সাংবাদিক ফোরাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।